যে যেখানে যাওয়ার যোগ্যতা রাখে না, ঠেলা দিয়ে ঘুষ দিয়ে সেখানে পাঠায়। বাংলাদেশের অধিকাংশ গুলো যোগ্যতাই নেই, ঠেলা দিয়ে হয় পাঠিয়েছে, নাই ঘুষ দিয়ে। যারা পর্যন্ত যাওয়ার লেখাপড়ায় নেই, প্রশিক্ষণ নেই, শিক্ষা নেই, তাকে পাঠাবেন, ওই জায়গাটার পায়া আরো নষ্ট করবে। চেয়ারে যদি দু একটা পায়া থাকে, আরো নষ্ট হয়ে যাবে। গত সিজনে আপনি দেখেছেন, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, ওই সিলেটের মৌলভীবাজারে বাড়ি, শ্রীমঙ্গল, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। আপনি নিরপেক্ষ দৃষ্টিতে বলবেন, এই লোকটা একটা কলেজের স্যার, এ সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের। ও কৃষি সম্পর্কে কি জানবে? ওকে জীবনে কোনোদিন মাঠে গিয়েছে, প্রশিক্ষণ কি ওই জায়গায় কোনোদিন নিয়েছে? তারে আপনি ওই দায়িত্ব দিলেন মানে? যারা ওই বিষয়ের উপরে সারা জীবন পড়াশোনা করে, ওর উপরে প্রশিক্ষণ নেয়, শিক্ষা দিতে পারে, ওই রকম একটা মানুষকে দেন। আপনি এমন মানুষকে দিলেন, তার বাড়িতে 3.5 কোটি টাকা পাওয়া যাচ্ছে, 11টা দেশের রুপি পাওয়া গেছে, 85 ভরি সোনা পাওয়া গেছে। এইটাই তো হবে যে চেয়ারে বসাবেন, ওর শিক্ষাও নেই, প্রশিক্ষণও নেই, ওখানে যাওয়ার যোগ্যতা ওর নেই, ও সারা জীবন লেখাপড়া করিয়েছে ছেলে মেয়েদের, এরকম একটা জায়গায় দিতেন। এমন কাজ করে গেলেন, ওই জায়গাটা এখন ধ্বংস হয়ে গেছে। কয় বিঘা জমিতে কয় মন ধান হয়, ও জীবনে কোনোদিন যে চাষ করে দেখেছে? এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই হিন্দু অফিসারের এই কাহিনী দিয়ে একটা শিক্ষা আছে। আমরা আজ বাংলাদেশে যারা দায়িত্বে আছি, সামনে যারা আসবেন, আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যাই বলেন, এদেরকে উপরে তুলতে হলে যে যে যোগ্যতায় আছে তাকে ওই পর্যন্তই তোলেন। কথা বলেন এখানে, তার যোগ্যতা নেই ভার্সিটির টিচার হওয়া, আপনি তাকে একেবারে ভাইস চ্যান্সেলর বানিয়ে দিচ্ছেন। যা শুরু হয়েছে, আমার মনে হচ্ছে সামনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কারণ বিশ্ববিদ্যালয়ে স্যার হওয়ার জন্য ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া লাগে, 1, 2, 3 এদেরকে নেওয়া লাগে। অথচ এদেরকে এখন আর নেওয়া হচ্ছে না। 35 লাখ 40 লাখ টাকা নিয়ে ওই 70 রোল নাম্বার ওরে দেওয়া হচ্ছে। ও তো এই চেয়ারে বসে 2-1টা পায়া যদি ঠিক ছিল, ও পায়া আরো ভাঙবে। কথা বলেন না কেন? এই মুসলিম দেশের এই দোকানদারের জীবনী থেকে একটু শিক্ষা নেওয়া যায় না, যে সে তার ছেলেকে ভালোবাসে, কিন্তু যে ছেলের জন্য আমি তো জাহান্নামে হতে পারি না, তার যোগ্যতা নেই, আমি একটা অফিসে তার বস বানিয়ে দেবো মানে? ওর যা যোগ্যতা ও সেই কাজ করবে। কাজটা তো হালাল কাজ, যদিও চা টেনে দেওয়া, পানি টেনে দেওয়া, রুটি টেনে, কাজটা তো হালাল কাজ। ও হালাল কাজ করে ও জান্নাত পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম যেই তাকিয়েছেন মেয়েটার দিকে, বললেন না, তাকানো যাবে না, ধরা যাবে না। কি করবেন? বিয়ে করা লাগবে। বিয়েতে আমি রাজি আছি। দেন মোহর কই? নেই। দেন মোহর না দিলে বিয়ে হবে না। আল্লাহ আমার বিয়ে করাই লাগবে, দেন মোহর বুঝি না। আমার আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, দেন মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ে শেষ। এবার আদমকে বললেন, কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এই যারা শিক্ষিত আছেন, এই যে আজ নারী পক্ষ কাজ করছে, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। অথচ এই আয়াতের ভেতরে দেখেন কতগুলো অধিকার আছে। মেয়েরা যদি জানতো, এরা নিজেদের এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল করত। অথচ তাদেরকে ব্যবহার করার জন্য কিছু মানুষ সামনে দিয়ে ভোগ করার জন্য ব্যস্ত আছে। আল্লাহ আমাদের আদি পিতা আদমকে কি বললেন? যে বিয়ে হয়ে গেছে, এবার বউ নিয়ে চলে যাও বাড়িতে। জান্নাত আমাদের বাবার বাড়ি। আমাদের আদম আলাইহিস সালাম বাবা না? জান্নাত আমাদের কার বাড়ি? আরো জোরে বলেন। বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি। আর আমরা অনেকে বিয়ে করে ঘর জামাই থেকে যাই। আপনি বিয়ে করে বউ নিয়ে বাবার বাড়ি যান, হ্যাঁ, কি করবেন বাবার বাড়িতে? আল্লাহ বলেন ওয়াকুলা। এখানে যারা তাফসীর বোঝে আলেমদেরকে বলছি, আল্লাহ কিন্তু আনতা ওয়াকুলা দেয়নি। বউ নিয়ে বাড়ি যাওয়ার পরে নিজে একেবারে মরণ খাওয়া খাবা, এরপরে যতটুকু বাঁচে বউকে খাওয়াবা না। এই জন্য আল্লাহ আনতা বাদ দিয়ে দিয়েছেন, একবারে ওয়াকুলা দিয়ে বসন দিয়েছেন। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক, যেইটা নিয়ে চিন্তা করবেন আপনাকে আল্লাহ জান্নাতের পথ দেখিয়ে দেবে।
মেয়েদের কি অধিকার আল্লাহ দিচ্ছেন, আংটা না দিয়ে একবারে কোলা। তুমি যতটুকু খাবার, যেই মানের খাবার, যেই মানের পোশাক, যেভাবে চলবা স্টাইলে, ঠিক ওই মানের খাবার, ওই মানের পোশাক তোমার স্ত্রীকে দেওয়া লাগবে। আপনি নারীর অধিকার খুঁজে পান না। যেই দিন আল্লাহ নারীকে বানিয়েছেন ওই দিনই তার অধিকার দিয়ে দিয়েছেন। আপনারা যে অধিকার দিতে চাচ্ছেন এটা অধিকার না, এটা ভোগ করা। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার না মার? অবশ্যই মার। এই আপনি কি আলেম? এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো, দুধ খাওয়ানোর দায়িত্ব সন্তানকে বাবার না মার? চেয়ারম্যান সাহেব বলেন তো। না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো এই জন্য মনে হয় পারবে না। উনি ভারটা মুক্ত হলে পারবেন। আমরা চাই আল্লাহ সামনে যেন ভার মুক্ত করে একেবারে জায়গা মতো বসিয়ে দেন। বলেন আমিন। আমি আজকে এটা নিরসন করবো, যারা আছেন এটা রেকর্ড হচ্ছে। দুধ খাওয়ানোর দায়িত্ব বাবা, কিন্তু মা এই দায়িত্বটা পালন করছে দয়া করে। উনি যদি পালন না করে, এমন কোথায় পেলেন? হ্যাঁ, সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে 232 নম্বর আয়াত মাঝের অংশে আছে, ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা মুযাক্কার শব্দ, পুরুষ। পুরুষের দায়িত্ব এটা। 2 বছর দুধ খাওয়ানোর দায়িত্ব কার? বলেন বলেন। কিন্তু পুরুষের মেশিন পত্র আছে, আমরা পাবো কোথায় এটা? আল্লাহ তো আমাদের মেশিনই দেয়নি। সুতরাং এটা দিয়েছে যাদের, ওনাদের দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেয়। ওনারা যদি বলে না আমি করবো না, ওনার গুনাহ হবে না। এখন মারা যদি বলে যে তোমার ছেলে তুমি দুধ খাওয়াও, যদি আমাকে দিয়ে কাজ করাতে চাও 2 বছর 5 লাখ করে টাকা দেওয়া লাগবে, আপনাকে তাই দেওয়া লাগবে। মাইকে বলা মনে হয় ঠিক হইল না, মহিলারা তো শুনছে। সমানিতা মা বোনেরা কানে হাত দিয়ে থাকেন, আমি গোপন কথাটা বলে ফেললাম। এখন যদি ওরা বলে যে তোমার এক একটা ছেলে মেয়ের জন্য 5 লাখ করে টাকা দাও, তারপরে দুধ খাওয়াবো, নাই তোমারটা তুমি খাওয়াও, আমি পাবো কোথায়? অধিকার আপনাদের যা দিয়েছে একটা একটা করে যেহেতু কোরআন থেকে হাদিস থেকে নেন, এই যারা আন্দোলন করছে এদের মুখে ঝাঁটা দেওয়ার কথা মনে হবে আপনার। নারী বিপ্লব পরিষদ গঠন করে উনি চালাচ্ছে। মেয়েদেরকে সামনে দিয়ে যে মানুষগুলো মিছিল করে, এদের রুচি কি? আমি একবার যশোরে মাহফিলে গিয়েছিলাম। যশোর ওই যে পালবাড়ি যে মোড় আছে, ওই সময় বাসে যেতাম। বাসে যেয়ে নেমে দাঁড়িয়ে আছি, যশোর MM কলেজের মেয়েরা মিছিল করছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। মনে করলাম আল্লাহ, এখন যে অবস্থা, পুলিশে যদি আমারে ধরে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। পুলিশের ভয়ে ঢুকলাম এক চাঁদ দোকানে, ঢুকে দেখছি পুলিশ চা খাচ্ছে। আরে ভাই, আপনার ঝামেলায় আটলা শেখা, আর আপনি আমার সামনে। উনি আমার বসে, হুজুর একটা কথা বলি। বলেন, সেই যে মিছিল আসতেছে যশোর MM কলেজের মেয়েরা, এক একটার বয়স হচ্ছে 20 বছর 22 বছর 25 বছর। এই যে যুবতী মেয়েরা, বুকে কোনো ওড়না নেই, স্কিন টাইট প্যান্ট পরা, একটা ব্যানার ধরে আছে হাত দিয়ে, আর এক হাত দিয়ে বলছে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। উনি আমার বলছে, হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। না, ঠিকই বলেছি। কিসের অধিকার আদায় করার জন্য আপনি নামেন? আর আপনাকে আল্লাহ কি অধিকার দিয়েছেন? স্বামীকে বলছে, আহা আদম, বউ নিয়ে যাও বাবার বাড়ি, যে শুধু নিজে মরণ খাওয়া খাবা না, যতটুকু খাবা, যতটুকু মানের খাবা, ওই মানের খাবার স্ত্রীকে দেওয়া লাগবে। এতটুকু আল্লাহ শেষ করেননি। অকুলা মিনহা রগদান হাইসু শি'তুমা, বউ নিয়ে ঘরের ভেতরে একেবারে তালাবদ্ধ করে রাখবা না, ওখানে যেখানে ইচ্ছা যাবে, যা ইচ্ছা খাবে। তার মানে কি, বউ নিয়ে আপনি ঘোরাফেরা করতে পারেন, বিভিন্ন জায়গায় যেতে পারেন। আজ বাংলাদেশ জামাত ইসলামীর যিনি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে সাংবাদিকরা প্রশ্ন করছে, যদি ইসলামে দেশে আসে তাহলে মেয়েরা তো ঘরবন্দি হয়ে যাবে, তালাবদ্ধ হয়ে যাবে। না, মেয়েরা সবচেয়ে বেশি অধিকার পাবে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয়। থাক,
টাকা দেওয়া লাগবে। আরে বাবা, রক্তগুলো এখন থাক, অন্তত পরে কাজে লাগবে। সম্মানিত মা বোনেরা, আপনাদের অধিকার যেগুলো দিয়েছেন কোরআনে একটা একটা করে, উনি যেহেতু কোরআন পড়ে জানে, উনি বলেছে এই কারণে কোরআনের দিকে তাকিয়ে, যদি ইসলাম এসে যায় দেশে, মেয়েরা সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে। ঘরের ভেতরে তালাবদ্ধ হয়ে থাকার জন্য আপনারা আসেননি, আপনাকে নিয়ে বেড়ানোর কথা কোরআন বলছে। রাগাদান হাইফু শি'তুমা, যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাবে না। তার মানে কি? এই গাছ মানে শুধু গন্ধম গাছ। এটা যদি শুধু গন্ধম গাছ উদ্দেশ্য হতো, কোরআনে আল্লাহ আয়াত নাযিল করতো না। এটা মানে আল্লাহর বর্ডার। আপনি বউ নিয়ে এমন জায়গায় যেতে পারবেন না যেখানে গেলে আপনারও ফরজ পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এমন অনুষ্ঠান দেশে নেই? কথা বলেন না কেন? এমন বিয়ের অনুষ্ঠানে গেলেন যেখানে নিজেরও পর্দা থাকছে না, আপনার বড় পর্দা থাকছে না, ওইরকম অনুষ্ঠানে যাওয়া জায়েজ নেই। এরকম পিকনিকে যাওয়া যাবে না বন্ধুদের সাথে, এরকম মেলায় যাওয়া যাবে না। শিশু মেলার নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশুর খালারা আর মামারা।